আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে আজকের ভিডিওটা সকাল কিংবা দুপুর থেকে নয়, আজকের ভিডিওটা একদম সন্ধ্যা থেকে শুরু করেছি। তো আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করতে এসে গেছেন, তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আজকে দুপুরবেলা আমার ভাইয়া, মানে আমার চাচাতো ভাই এবং তার বউ এবং তার মেয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো আসার সময় ভাইয়া বাচ্চাদের জন্য চিপস, তারপর চকলেট, তারপর চাটনি, চকোবিন অনেক কিছু এনেছিল। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু মাগরিবের নামাজের পরের ভিডিও, মানে সন্ধ্যা থেকেই শুরু করেছি। মানে সারাদিন একটু রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম, তারপর ভাইয়া ভাবি এসেছে, তাদের সাথে গল্প গুজব, খাওয়া দাওয়া, আর কি সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে রান্না হয়েছিল তেলাপিয়া মাছ ভুনা, গরুর মাংস, ডাল, লাল শাক ভাজি ছিল। তবে লাল শাক ভাজা দুপুরেই শেষ হয়ে গেছে। এখন অবশিষ্ট যে তরকারিগুলো আছে সেগুলোকে এখন জাল দিয়ে নিতে হবে। প্রচুর গরম পড়েছে, নইলে নষ্ট হয়ে যাবে। আমি আবার সন্ধ্যাবেলায় সব তরকারি যা যা থাকে সব কিছু জাল করে নেই, ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজে রাখলে সেই একই কথা, ফ্রিজ থেকে বের করে খাওয়ার আগে গরম করতে হয়। তো সেজন্য আমি জাল করে রাখি, যাতে খাওয়ার আগে গরম করতে না হয়। তো এই তো মাছটা গরম করে নিচ্ছি, ডাল ফুটিয়ে নিচ্ছি এবং মাংসটা একটু গরম করে নেব। আর লাল শাক ভাজিটা দুপুরেই শেষ হয়ে গেছে। ভাত অল্প আছে, রাতে ভাতের সবার হবে না, তো অল্প একটু চাল ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা যারা পুরনো বন্ধু আমার চ্যানেলটা এগিয়ে আসতে সাহায্য করে গেছেন, তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এবং যারা নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছেন আমার চ্যানেলের সাথে, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর একটা কথা, আপনারা যদি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন কিন্তু সেটা আমার থেকে ব্যাক পাননি বা আমি দিতে ভুলে গিয়েছি, তো তারা কিন্তু দয়া করে পোস্টে গিয়ে একটা কমেন্ট করে যাবেন, যাতে করে আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের সাথে বন্ধুত্ব করে নিতে পারি। তো এই তো আমি কিন্তু সব কিছু জাল করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপর চাল ধুয়ে নিচ্ছি, এখন রাইস কুকারে বসিয়ে দিব। যেহেতু অনেক জনের ভাত, তো দুই বেলার ভাত একসাথে রান্না করলে সেই ভাত গরমে খাওয়া যায় না। আর তাছাড়া আমরা খাই মোটা চালের ভাত, মোটা চালের ভাত রাতে একটু আর কি নষ্ট নষ্ট হয়ে যায় এরকম, আর বেশি ভাত হলে তো নষ্ট হবেই। প্রচুর গরম পড়ে গেছে, কিন্তু রৌদ্রের তাপ এখনই অনেকটা বেড়ে গেছে। তো সেই জন্য দুই বেলায় ভাত রান্না করি মাঝে মধ্যে, যখন মনে হয় যে ওই ভাতটা খাওয়া যাবে না বা অল্প ভাত আছে। তো সেই জন্যই রাইস কুকারে এখন বসিয়ে দেব, যেহেতু লোক সংখ্যা একটু বেশি, তো একটু ভাত বেশিই লাগবে। তো এরপর আমি অন্যান্য আরও অনেক কাজ করব, সেগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে যেতে পারে। কোনো একটা অংশ ভালো লেগে গেলে লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। অনেকে আছেন একটা লাইক দেন না, তবে কমেন্ট করে যান। আপনার একটা কমেন্টের চেয়ে একটা লাইকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। হয়তো অনেকে জেনে বুঝে করেন, অনেকে জেনে বুঝে করেন না, তবে সবার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ লাইক দিতে কেউ ভুলে যাবেন না। লাইক দিয়ে তারপরেই কমেন্ট করবেন। এখন এই তো আমি ভাত বসিয়ে দিচ্ছি। আমার অনেক অনেক আপু এবং ভাইয়ারা আছে, আমার পুরনো বন্ধু যারা, তাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। আর তারা অনেক সময় উৎসাহমূলক কমেন্ট করে, শিক্ষণীয় কমেন্ট করে, তাদের এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার সেই ভাই এবং আপুদের কমেন্টগুলো যখন পড়ি, তখন আরও একটা নতুন ভিডিও তৈরিতে আমি আর কি উৎসাহ পাই। তো সেই ভাই এবং আপুদের নাম না নিলেই নয়। ডলিস লাইফ থেকে ডলি আপু, মুন্নিস লাইফস্টাইল থেকে মুন্নি আপু, নার্গিস খাতুন থেকে নার্গিস আপু, তারপর কামরুল মালয়েশিয়া থেকে কামরুল ভাইয়া। এছাড়া অনেকেই আছে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে। আমার নাহিদা আপু, তন্নি আপু, অনেক আপুর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। এছাড়াও আছে আমার ছোট্ট একটা আপু, সাথী আপু, সাথী স্বপ্নের ডায়েরি থেকে। তো এইসব আপুদের কমেন্টগুলো যখন আমি পড়ি, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। এরপর চাল টাল ধুয়ে তারপর চলে আসলাম সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য।
তো সন্ধ্যা আপনাদের ভাইয়া সবার জন্য বাসায় পুরি পাঠিয়েছিল। আমার শাশুড়ি আম্মুকে দিয়েছি, আমার যাকে 3 তলায় পাঠিয়ে দিয়েছি। আমার শাশুড়ি আম্মুর শরীরটা একটু খারাপ, তো সে নিচতলাতে রুমে শুয়ে রয়েছে। তো মেয়েকে দিয়ে কার্ডটা পাঠিয়ে দিয়েছি, আর বাচ্চাদেরকে নিয়ে আমার ভাবিকে নিয়ে আমি এই তো খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া মানেই তো থালাবাটি নষ্ট হওয়া, আর থালাবাটি নষ্ট হওয়া মানেই থালাবাটি ধোয়া। তো এরপর আমি দুধ জাল করে নিয়েছি বাচ্চাদের জন্য। এদিক থেকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। এখন যে থালাবাটিগুলো আধোয়া হয়ে গেছে সেগুলো আমি এখন ধুয়ে নিব। তো এই তো থালাবাটি ধুয়ে আমি টেবিল উপর করে রেখে এসেছি পানি ঝরাতে দিয়ে। তো এখন কিন্তু 9:30 বাজে, এখন কেবল এই রুমে ঢুকলাম। এখন অনেকগুলো কাপড় চাপড় আছে যেগুলো 2 দিন যাবত আমি ভাঁজ করিনি, আর কি সময়ের অভাবে এটা সেটা করতে করতে আমার দেরি হয়ে যায়। তো সেই জন্য কাপড় চোপড়গুলো নিয়ে বসলাম, এখন ভাঁজ করে রেখে দিব। এখানে আমাদের 5 জনের জামা কাপড় আর কি 2 দিনেরগুলো জমা হয়েছে, সেজন্য অনেকগুলো। এগুলো দেখতে মনে হয় আমি হয়তো 2 মিনিটেই ভাঁজ করে ফেলেছি, তবে আমার কিন্তু 15-20 মিনিট লেগে গেছে এতগুলো কাপড় চোপড় ভাঁজ করতে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও তো শেয়ার করেই থাকি। তো মাঝে মধ্যে তো একটু আলাদা আলাদা ভিডিও শেয়ার করা লাগে, নইলে আপনাদের তো ভালো নাও লাগতে পারে দেখতে। তবে আমি কিন্তু চেষ্টা করি সবসময় অল্প মিনিটের মধ্যে ভিডিও তৈরি করতে, যাতে করে আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন। আর আমার ভিডিও দেখে দেখে যারা কমেন্ট করে, আমি প্রত্যেকের চ্যানেলে ঢুকে তাদের ভিডিওগুলো সেই সাথে সাথেই দেখে নিই। কারণ কেউ আমার জন্য এতটুকু করবে, তার জন্য বিনিময়ে আমি কিছুই করব না, সেটা তো হয় না, তাই না? তো তাদের ভিডিওগুলোই আমি দেখি। আর যদি বসে বসে দেখতে না পারি, আমার যদি কোনো কাজ থাকে, তাহলে আমি ভিডিওগুলো অন রেখে কাজ করি, যাতে করে ভিডিওগুলোর ফুল ওয়াচ হয়ে যায়। তো আমিও আশা করব প্রত্যেকের কাছ থেকে আমার ভিডিওগুলো সবসময় ফুল ওয়াচ করে দেখবেন, যারাই দেখবেন। তো তারপর আপনাদের ভাইয়া বাজার থেকে আসার সময় 10টার দিকে যখন বাসায় এসেছে, তো কিছু জিনিসপত্র এনেছে। জিনিসপত্র বলতে বাচ্চাদের নুডলস শেষ হয়ে গিয়েছিল, আর আপনাদের ভাইয়া বাচ্চাদের ওই নুডলসগুলো খায় না, সে আবার এই লম্বা নুডলসগুলো খায়। তো এগুলো এনেছে 6-7 প্যাকেট। এগুলোকে কি যেন বলে, ডুডলস চিকেন মশলা নাকি। তো সেগুলো এনেছে আপনাদের ভাইয়া, আর সাথে 2 প্যাকেট আটাও এনেছিল। তো আটার বয়মটাও খালি ছিল, তো সেটাও আমি রিফিল করে নিয়েছি। এই তো আজকে আপনাদের সাথে ওই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যেসব কাজগুলো করেছি শুধু সেগুলোই শেয়ার করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আশা করছি আমার ভাই এবং আপুদের ভালোই লাগবে। তো এই সকল কাজ শেষ করে এখন প্রায় 10টা। তারপর কিন্তু আমি চলে গেছি আবার একটু সেলাই মেশিনে, মানে মেয়ের একটা ফ্রকটাও যখন 5-এ পড়তো তখনকার। তবে এই ফ্রকটা অনেক সুন্দর, কিন্তু একটু আর কি টাইট টাইট হচ্ছিল, তো সেলাই আর কি ছুটি আমি সেইটা আবার ভালো করে দিয়ে নিচ্ছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।